আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক সুন্দর রোদ। আসলাম বন্ধু তারা না আসবে, মাঠ বানাবে। দেখেন গরু, হাই সাদা টুকটুকি, সাদা টুকটুকি, মানে খুবই ভালো লাগতেছে। অনেক রোদ। ওই পাশে আমরা মাঠ বানাবো এই বছর একটা, মানে ক্ষেতের মধ্যে ছোট ভাইরা মাঠ বানাবে। তারপর হচ্ছে বড় একটা টুর্নামেন্ট ছাড়বে এই বছর বলতেছে, আগে থেকে মানে সব প্ল্যান করে রাখছে। আরও 2-3 মাস আগে থেকেই, যখন এই বছর একটা বড় করে টুর্নামেন্ট ছাড়া হবে। তো ওরা ওই পাশে টানে আছে, এখন আসে নাই, মানে আমি ভিডিও করতেছি দেখে সামনে আসে নাই। তো এবার মাঠটা বানাইলে দেখি। সামনে তো চাকরি নিব, তো সবসময় তার ছুটি পাবো না, তো এইবারই শেষ। তো কিছুদিন হয়েছে খেলবো, খেলাধুলা করবো। দেখা যাক এরকম কারা শীতের সিজন আসলে ক্রিকেট খেলা কারা খেলতেন মাঠে, ধান ক্ষেত কেটে সুন্দর করে ক্রিকেট খেলার মাঠ বানায়। তো আমাদেরও মানে ভালো লাগতেছে যে খুব রোদ উঠছে এদিক দিয়ে। আমার ধান ক্ষেত কাটে নাই, যেটাতে মাঠ বানানো হবে ওই পাশে, তো ধান ক্ষেত কাটে নাই, আসছি। তো এবার ছোটো ভাইরা বানাইলে থাকবো, দেখি বড় একটা টুর্নামেন্ট ছাড়বে, এবার খেলবো। এখন আর আগের মতো খেলতে পারি না, কারণ খেলি না 4-5 বছর হয়ে গেছে। এখন আগের মতো আর বল করতে পারি না, অতটা গতিও হয় না, জোরে বল করতে পারি না। আর বিশেষ করে এখন মাঝে মধ্যে ক্রিকেট খেললে হাতে এই জায়গায় মাজায় প্রচুর পরিমাণ ব্যথা করে, যা 15-20 দিনের মতো ব্যথা, এরকম ব্যথা, হাত নাড়ানো যায় না, লড়াও যায় না। তো এখন আর এই আগের মতো খেলতে পারি না। গত বছর 2-1 দিন খেলছিলাম, মানে খুবই খারাপ অবস্থা, খেললে আন দৌড়াদৌড়ি করলে হাঁপাই যাই। আসলে বয়স তেমন একটা বেশি হয় নাই। আসল কথা হচ্ছে সবসময় যদি চর্চা না থাকে সব জিনিস একটা ভালো লাগে না। যারা ক্রিকেট খেলেন তারা জানেন যে অনেক দিন পরে যারা হাত ঘুরে বল করে, 5 মাস বা 1 বছর পরে যারা বল করতে যায়, বল যদি একদিন করে, তো ওদের অবস্থা যে কেমন অবস্থা হয় এটা ওরাই জানে, যে কত শরীর ব্যথা থাকে। তো এইরকম কাদের হয়েছে যারা বল করছেন তারা জানেন। আমিও তো ভালো খেলি না, তারপরও মানে এলাকায় মানে ছোটো ভাইগুলো খেলি, তো সেই হিসাবে বললাম যে বল করতে গেলে অনেক দিন পরে হাত ঘুরে বল করলে প্রচুর পরিমাণ হাতে ব্যথা করে। তো এরকম তো কাদের শৈশবের কথাগুলো মনে আছে যে নভেম্বর মাস ডিসেম্বর মাস আসলেই ধান খেতে ক্রিকেট খেলার মাঠ বানা টুর্নামেন্ট ছাড়া হয়তো, সেখানে ট্রফি দেওয়া। এখন তো ট্রফি দিয়ে খেলা হয় না, এখন আরও বড় জিনিস ফ্রিজ বা মোটরসাইকেল দিয়ে খেলা হয়। তো আমরা যখন ছোট ছিলাম তখন মানে ট্রফিটাই বেশি ছিল, ট্রফি দিয়ে খেলারই, কারণ তখন এত আমাদের তো আর টাকা ছিল না। তো আমরা 20 টাকা বা 30 টাকা বা 50 টাকা 100 টাকা করে এরকম এন্ট্রি ফি দিয়ে খেলা ধরা হয়তো, 8টা বা 10টা টিম থাকতো, সেইখান থেকে খেলার পরে ফাইনাল ম্যাচ হইতো। তো বিশেষ করে অনেক টাকা চাঁদা তুইলা বক্স আনা হইতো, বা এরকম খেলাতে কোনো প্রধান অতিথি দেওয়া হইতো। সেই শৈশবের কথাগুলো যারা ক্রিকেট খেলছেন গ্রামে ছিলেন অবশ্য তারা জানেন, তাদের মনে পড়বে সেই শৈশবের কথা, ছোটোবেলা টুর্নামেন্টের খেলাগুলো। এখনও টুর্নামেন্ট চলে গ্রামের মধ্যে, বিশেষ করে গ্রামের মাঠগুলোতে প্রতি বছরে টুর্নামেন্ট চলে, ফুটবল টুর্নামেন্ট, তারপর হচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট, বিশেষ করে এই দুইটা চলে। এই যে এখন ব্যাডমিন্টন আসতেছে, এটাও রাত্রে টুর্নামেন্ট চলবে অনেক। তারপর মিনি বারের টুর্নামেন্ট, তারপর হচ্ছে নকি খেলা। এগুলো আসলে যারা ছোট ছিলেন ক্রিকেট খেলছেন গ্রামে তারা জানেন এইসবের কথাগুলা।